চলে এলাম আবারও জেনি মেকে ওয়েস চতুর্থ পার্ট নিয়ে। এই এপিসোডের শুরুতে আমরা দেখি কায়া এবং ইবলিস রোমান্টিক কাপলদের মতো চুমু খাচ্ছিল, আর তখনই হঠাৎ পুরো শহরের লাইট জ্বলে ওঠে। তাই এরপর আমাদের কায়া কোরিয়ার সিকিউরিটি অফিস হ্যাক করে ফেলে, কারণ সে চায় না কেউ তাকে আর ইবলিসকে চুমু খেতে দেখুক। সিকিউরিটি অফিসাররা ভাবে যেন অন্য কোনো দেশ থেকে সাইবার আক্রমণ হয়েছে। দৃশ্য পাল্টে আমরা দেখি ইবলিস বুঝতে পারছে না এখন সে কি করবে। সে চুপি চুপি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কায়া তাকে ধরে ফেলে এবং বলে চলো চুমু খাই। ইবলিস দ্রুত পালিয়ে যায় এবং দাদির খামারে গিয়ে কাজ করতে শুরু করে, কিন্তু কায়া তো ওখানে বসে হাজির। সে এবার পালিয়ে কায়া যে নিজের জন্য কফিন বানিয়েছিল তার ভিতরে লুকিয়ে পড়ে। তবে কায়া তো ছাড়ার পাত্রী নয়। এরপর আবারও কায়া ইবলিসকে চুমু খাওয়ার কথা বললে ইবলিস বলে না, এর জন্য বৃষ্টি আর রোমান্টিক মুড থাকা দরকার। কায়া বলে ঠিক আছে, যখন বৃষ্টি হবে তখন তুমি পালাতে পারবে না। এরপর দেখি ইবলিস সাইদকে বলে এটাই আমার প্রথম চুমু ছিল, আমার হৃদয় এত জোরে ধকধক করছে যে আমি মারা যেতে পারি। সাইদ মজা করে বলে মাস্টার, যদি আবার চুমু খেতে চাও তবে আগে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করিয়ে নিও। তাই পরের দৃশ্যে ইবলিস ডাক্তারের কাছে যায়, কিন্তু ছোট একটা সার্জারিতেই তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আমরা দেখি ইবলিসের কাছে ডাক্তারের বিল দেওয়ার মতো টাকা নেই। ঠিক তখনই সেখানে মিনজি আসে। ইবলিস বলে তুমি তো কায়ার বন্ধু তাই না? মিনজি বলে তুমি সেই লোক যে দুবাই থেকে এসেছো, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই, আমি তোমার বিল দিচ্ছি না। এরপর মিনজি ইবলিসকে কায়ার কাছে নিয়ে যায় এবং বলে এই লোকটার তো পুরো পকেটই ফাঁকা। হ্যাঁ, মুখ আর গলার আওয়াজ ভালো, কিন্তু তাই বলে তুমি ওকে ডেট করবে? তারপর সে রেগে চলে যায়। কায়া তখন রাগে ফুঁসছে। ইবলিস বলে তুমি চিন্তা করো না, আমি কাজও করতে পারি, আমি ভবিষ্যতে বক্সার হতে পারি। কায়া হেসে বলে আগে আমার পাড়ার বাচ্চাদের সাথে যেতে দেখাও। এরপর সে কায়ের গাড়িতে বসে ড্রিঙ্ক করতে থাকে। তখনই পুলিশ আসে এবং ইবলিসকে গ্রেপ্তার করে। কায়া এটা দেখে আরো মজা পায়। তারপর পুলিশ স্টেশনে সাইদ আসে এবং বলে মাস্টার আপনি চিন্তা করবেন না, আমি রূপ বদলে এই সমস্যা ঠিক করে দিচ্ছি। পরের দৃশ্যে দেখা যায় কায়াদের গ্রামে ছোট একটা উৎসব চলছে। তো ইবলিস সেই উৎসবে অনেক মজা করে। হঠাৎ তার মনে হয় কেউ যেন তার কিছু চুরি করেছে। আমরা দেখি কিছু গুন্ডা বলছে আমরা ভেবেছিলাম এর কাছে তো টাকা আছে, কিন্তু এ তো একদমই ফাঁকা। আর তখন অন্য এলাকার গুন্ডারাও চলে আসে, আর দুই দলের মধ্যে মারামারি শুরু হয়। এর মধ্যে সব গুন্ডা ইবলিসের দিকে আক্রমণ করে, কিন্তু ইবলিস অদৃশ্য হয়ে যায় এবং জাদু করে তারা একে অপরের সঙ্গে মারামারি করতে থাকে। রাতে ইবলিস কায়ার জন্য অনেক সুন্দর করে ফায়ার্স বানায়। সে সাইদকে জিজ্ঞেস করে তুমি কি মনে করো কায়া এটা পছন্দ করবে? সাইদ বলে সে একটু পাগলাটে, কিন্তু আমার মনে হয় সে তোমাকে ভালোবাসে। পরের দৃশ্যে কায়ার কাছে ইবলিসের শত্রু রিওয়া আসে। সে বলে তুমি ইবলিসের থেকে দূরে থাকো। কায়া বলে তোমার সমস্যা কি? তোমার সব বিল্ডিং কেন আমার গ্যারেজের পাশে? তুমি কি আমার উপর নজর রাখছো? সে বলে হ্যাঁ, উপরওয়ালা আমাকে ইবলিসের উপর নজর রাখতে বলেছে। কায়া বলে তাহলে তো দেরি হয়ে গেছে, কারণ আমি তো ইবলিসকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে সে রেগে যায় এবং ফিরে গিয়ে তার রাগ ডায়েরিতে লিখে ফেলে। দৃশ্য পাল্টালে আমরা দেখি ইবলিস গেম খেলার সময় মিনজির সঙ্গে দেখা হয়। তারপর তারা একসাথে রাতের খাবার খায়। তখন কায়া সেখানে আসে। মিনজি বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই কায়া তাকে বাড়ি পৌঁছে দিতে যায়, কিন্তু ইবলিসকে সঙ্গে নেয় না। ম্যানেজার এসে বলে আপনি এখনো বিল দেননি। ইবলিস বলে আমার কাছে তো টাকা নেই। ম্যানেজার পুলিশকে ডাকতে যায়, কিন্তু ইবলিস নিজেই পুলিশে ফোন করে বলে আপনাদের চিন্তা করার দরকার নেই, আমি নিজে নিজে গ্রেপ্তার করাচ্ছি। তারপর আমরা দেখি এক ব্যক্তি যে কিনা কায়ার সিনিয়র, সে তার সন্তান নিয়ে গ্রামে আসে, কারণ তাদের বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে। তো কায়া আর সেই লোকটি যখন আন্তরিকভাবে বসে কথা বলছিল, এটা দেখে সাইদ দৌড়ে গিয়ে ইবলিসকে জানায়। ইবলিস তো শুনে হিংসায় ফেটে পড়ে। ঠিক তখন বৃষ্টি শুরু হয়। এটা দেখে কায়া তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে প্রস্তুত হয় ইবলিসকে চুমু খাওয়ার জন্য। সে তাকে সর্বত্র খোঁজে, এমনকি পুলিশ স্টেশন পর্যন্ত, কিন্তু ইবলিস কোথাও নেই। বৃষ্টি থামার পর ইবলিস সামনে এসে দাঁড়ায়। কায়া বলে তুমি জানো না আমি তোমাকে চুমু খেতে চাচ্ছিলাম। ইবলিস তখনও হিংসায় ভরপুর, তাই দুজনের মধ্যে তখন ছোট একটা দুষ্টু মিষ্টি ঝগড়াও হয়ে যায়। তো দৃশ্য পাল্টালে ইবলিস বলে ডগ এবার তোমার পালা, তোমার ইচ্ছা কি? ডগ বলে আমাকে মানুষ বানিয়ে দাও। ইবলিস তার ইচ্ছা পূরণ করে দেয়। তারপর ইবলিস কায়াকে এসে বলে ডগের ইচ্ছার কথা। কায়া বলে আমার দাদি তো রিওকে ফোন দিতে যাচ্ছিলেন, ওটা কোথাও লুকিয়ে ফেলি চলো। ইবলিস বলে চলো আমার চিরাগে লুকাই। তারা তখন চিরাগে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ দাদি ভুল করে চিরাগটা নাড়িয়ে দেয়। তখন দুজন প্রায় চুমু খেতে যাচ্ছিল। ঠিক তখনই কায়া বলে মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, চলো সেখানেই যাই। যখন তারা বাইরে যায় কায়া দেখে দাদি কান্না করছে, কারণ তার বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কায়া দাদিকে দুঃখী দেখতে পারে না। সে ইবলিসকে বলে আমার দ্বিতীয় ইচ্ছা হলো তুমি আমার দাদিকে আমার মতোই ইয়ং করে দাও। আর এখানেই এই এপিসোডটি সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, তোমরা কি পরবর্তী পার্ট দেখার জন্য আগ্রহী তা আমাকে কমেন্টে জানাও, যাতে আমি বুঝতে পারি তোমাদের খুব ভালো লেগেছে। এই মুভি গল্প নেক্সট পার্ট তাড়াতাড়ি দেখার জন্য কমেন্ট করো।